চায়ের পার্ট তো শেষ হয়ে গেল, এখন আসো সকালে ব্রেকফাস্টের পার্ট। বারান্দার অবস্থাটা দেখো। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, আর আজকে আমরা একটু অল্প অল্প ম্যাচিং ম্যাচিং করেছি। অতদিন তো আসতে পারিনি ক্যাফেতে, তাই আজকে আবার আসলাম দাদার ক্যাফেতে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওকে সেই বিস্কুট দিতে আসলাম। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে বলো না, মানে একটা জিনিস, এতদিন আমি ডাক্তার দেখাচ্ছি আর আজকে আবার রিয়ার অসুবিধা হয়ে গেছে। মানে ওর আবার দাঁতে প্রবলেম হচ্ছে, মানে আগে আমারটা হলো এখন ওর হলো। তাই জন্য ওকে বললাম যে দাঁতটাকে দেখা, আর মনে হয় দাঁতটা সিল করতে হবে। দু তিনটে দাঁতের প্রবলেম, জানি না ও করবে কি করবে না বলতে পারছি না। যদি করে তো খুব ভালো। মানে কি লেগেছে ঠিক জানি না, মানে ডাক্তারের পিছনে মানে অনেকগুলো টাকা সব চলে যাচ্ছে, অনেক অনেক হিসাবের বাইরে। যাই হোক, একবার আমার মার, একবার বাবার, একবার রিয়াঙ্কার, মানে এরকম করে ডাক্তার ডাক্তার ডাক্তার, মানে ব্লগে মানে বেশিরভাগ ডাক্তারই ঢুকে গেছে। কিছু করার নেই, কি করবো, যেটা বলবো যেটা হচ্ছে সেটা তো আমি বলবো ব্লগে, তাই না? তার মধ্যে আরেকটা সিন হচ্ছে, বাড়িতে এরকম সব মানে ওই যে পাইপ থাকে না, সেই পাইপ ফেটে গেছে, তার জন্য লোক এসছে। তো সেখানে আবার মা কথা বলতে গেছে, বুঝলে? এরকম পাইপ ফেটে গেছে, এবার জলে তো প্রবলেম হয়, পাশে বাড়ি যদি জল ছিঁড়ে চলে যায় সেখানে তো আরেক কেচাকেচি হয়ে যাবে। তো তার জন্য আমার লোকও চলে এসেছে, মানে একটার পর একটা লেগেই আছে বাড়িতে, শনির দশা যাকে বলে। হয় শরীর খারাপ, নয় কিছু একটা ভেঙে যাচ্ছে, নয় একটা কিছু পড়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। নয় কিছু একবারে করতে পারছি না। আর আমি যখনই ব্লগ বানাই তখন একটু উঁচু দাঁড়িয়ে থাকি। আমাকে খুব ভালোবাসে, যাই হোক আমিও ভালোবাসি, কিন্তু হ্যাঁ আমি মাঝে মধ্যে খুব মারি আর বকে। কি করবো, যখন মাঝে মাঝে সহ্যের বাইরে চলে যায় তখন আমি একটু মেরে বকে দিই। এবার খুবই খারাপ লাগে, তাও কিছু করার নেই, যাই হোক। আর এখন সকালবেলা আমি একটু চা বানিয়ে খাবো। চায়ের সব সরঞ্জাম এখানে রেডি, আমি চাটা বানিয়ে খাই, কারণ রিয়ান যখন শুয়ে আছে, ওই যে এক রাত যদি না ঘুমানো হয় তাহলে 7 রাত ঘুমিয়েও কিছু হবে না। কালকে শুয়েছি তাও 12টা সাড়ে 12টার সময় শুয়েছি, তাও ঘুম পূর্ণ হচ্ছে না। মানে হ্যাঁ, লোকে অনেকে বলবে, অনেকে রাত জেগে জেগে কাজ করে, তারা কি করে? রাত জেগে জেগে যারা পড়াশোনা করে তারা কি করে? ভাই সেই দিনগুলো আমার চলে গেছে, পড়াশোনার টাইপ জিনিসটা চলে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই না? তো এখন ওরকম তো চিন্তা ভাবনা নেই। আগে ছিল, আগে উঠতে পারতাম, অভ্যাস ছিল। এখন আমি প্রতিদিন 10টায় উঠতে উঠতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, প্রায় 2 বছর ধরে 10টায় উঠছি বললে আগের ব্লগেও বলেছিলাম হয়তো। তো যাই হোক, মানে আমারও ঘুম পাচ্ছে, বাট একটু মানে ব্রেনটায় ঘুরে গেছে, জায়গা মানে মাথাটা ঘুরাচ্ছে, তার জন্য একটু চা খাবো আর ফ্রেশ হতে আমি তোমার সাথে আড্ডা দিতে চলে এসেছি। আর ও একটু ঘুমাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। আমার আজ নিজে নিজে চা করে খাবো, তো যাওয়া যাবে চা করতে। চায়ের পার্ট তো শেষ হয়ে গেল, এখন আসো সকালে ব্রেকফাস্টের পার্ট। লোকে হবে ব্রেকফাস্ট এটা খাচ্ছে না, এটা কালকেও টাকা দিয়ে নিয়ে এসেছে, এটা কি ফেলে দেবে? তার জন্য এখন সেটাই খাচ্ছে, যেটা কালকে রাত্রেও খেতে পারিনি, পেটটা জাম ছিল। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এটা এই যে, এটা মটন না? সকালবেলা মটন বিরিয়ানি খাচ্ছে, মানে কি কপাল! তার সঙ্গে স্যালাডটা নষ্ট হয়ে, স্যালাডটা মানে ফেলে দিয়েছে। স্যালাডটা খাস না কালকে তো, খরগোশকে দিয়ে দে শশাগুলো, এখানে রাখ। আর আমি খাচ্ছি, আমার তো সব খাওয়াই বারণ জীবনে, শেষ হয়ে গেল আমারটা। লোকে দেখো, আলু গাজর ভাজা আর ভাত, কি পরিস্থিতি! একজন খাচ্ছে মটন বিরিয়ানি, আমি খাচ্ছি ভাত আর আলু ভাজা গাজর। তো যাই হোক, সকাল আগে খেয়ে নি। তুই একটু হাসি মুখটা দেখিয়ে দে। মটন খাচ্ছে বলে কি হাসি মুখ, আর আমার মুখটা অতটা বিচ্ছিরি। যাই হোক, আমি আগে খেয়ে নি, এইটুক খাবারই খেয়ে নি। আর ও জব বসে খেতে বসে গেছে। আমি তো স্নান টান করে চলে আসলাম, আর এখন বাজে পাক্কা 2টো। তো তার আগে যেই কাজগুলো সেগুলো আমি ভিডিও করিনি, কারণ আজকে বৃষ্টি পড়ছিল, মাথা ব্যথা সবার গরম আছে। তাও বৃষ্টিতে অনেকগুলো জামা প্যান্ট ধুয়েছি, 3 দিনের জামা প্যান্ট ধুয়েছি, মানে ঘরে পরা বাইরে পরা আবার তো থাকে। তার মধ্যে যে সেদিনকার ব্যাগ গুলো কালকে, তারপরে এই যে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই ব্যাগটা ধুতে, তারপর বাইরে পুরো জামা প্যান্ট ভর্তি। ওই সাইডেও রয়েছে। এই বৃষ্টির মধ্যে জামা প্যান্ট গুলো সব ধুতে হয়েছে, রিয়াঙ্কাই ধুয়েছে, আমি মেলে মেলে দিয়েছি। আর ওকে একটু আদর করে নি 1 সেকেন্ড, কারণ ওর সঙ্গে ব্লগ করতে আসলে ওকে আদর না করলে হবে না। তার মধ্যে মা ওই সেদিনকে যেই আহ ফলটা, যেন নাম কি, এই ফলটা কি কাটলে জানো? আনারস। ওই যে ওই ধাবার থেকে সেই আনারস এনেছিলাম, ব্লগে দেখিয়েছি, সেই আজকে কাটলাম। মানে 7 দিন লাগলো ওর পাকতে, কারণ আমি কাঁচা নিয়ে এসেছিলাম।
সে আজকে মা আনারস কেটেছে, এখন দেখি কেমন, যদি ভালো হয় তাহলে আমি ওখান থেকে আবারও আনবো বলেছিলাম। এই যে, হ্যাঁ, তার সঙ্গে আবার এক দু টুকরো পেয়ারা দিয়ে দিয়েছে। এবার আনারসটা খাই, এবার স্নান করে তো ডাইরেক্ট খাবো না, কিছু মিষ্টি খেয়ে খেতে হবে। তো আনারসটা আগে খাবো। আর ওকে এখন আনারস দেবো না, কারণ অন্তত ওকে আনারস দিলে ওর জীবনটা শেষ হয়ে যাবে। তাই ওকে আনারস দেবো না, আজকে আমি একা একাই খাবো। আনারস খেয়ে তো একটু শুয়ে পড়েছিলাম, তারপর গাড়িটা যেই বার করলাম পুরো আমি ভিজে গেছি, তার জন্য আমার গেঞ্জিটাও চেঞ্জ করতে হয়েছে। আর বাইরের দৃশ্য এখন পুরো ভিজা। ওই যে গাড়িটা ওখানে বার করে রেখেছি, আর বাইরেটা পুরো ভিজা, আমি ভালো করে দেখাতেও পারছি না, কারণ ওই যে বাঙালিদের বর্ষাকালে যা হয়, জামা প্যান্ট ভর্তি থাকে। রাস্তায় জলটা দেখা যাচ্ছে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি, মানে কোনো মাওয়া নেই বৃষ্টি, যেরম পেয়েছে সেরকম বৃষ্টি নেমেছে। তো যাই হোক, আর আমাদের ঘরের মধ্যে কোনো কিছু থাকে না, মেন ঘরে থাকে বাট বেডরুমে থাকে না, তাই বারান্দার অবস্থাটা দেখো। কি করবো, বাইরের অবস্থা তো ভালো না, তাই বারান্দাতেই সব একবারে রেখে দিতে হয় জামা প্যান্ট ভিজাগুলো। দুপুরবেলা যে জামা প্যান্ট গুলো ভিজিয়েছে সেটা এখনো শোকায়নি, এই পরিস্থিতি চলছে। তো যাই হোক, গাড়িটা পুরো চুপচুপিয়ে ভিজে গেছে, সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর একজন বেড়ায় বলে রেডি হচ্ছে, দেখি। ও নাইটি পরে লিপস্টিক পরে নিয়েছে, কারণ হাফ রেডি হয়েছে। এই যে ঘরেও অবস্থা খুব শোচনীয়, মানে বাঙালিদের ঘরে এটা বর্ষাকালে থাকবে, এটা নিয়ে যদি কেউ বাজে কমেন্ট করে বা বাজে মন্তব্য করে আমার কিছু যায় আসে না, এটা কারোরই কিছু যাবে আসবে না। আর বাইরেটা আমি দেখিয়ে দিচ্ছি, গাড়িতে মানে জল মনে হয় জমে গেছে। বাইরের পরিস্থিতিটা দেখে আসি। ভেবেছিলাম যে আজকে বেরোনো হবেই না, মানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে। কিন্তু ওই যে ঠাকুর মনে হয় মুখ চেয়ে তাকিয়েছে যাকে বলে, তার জন্য বৃষ্টিটা থেমেছে, বাট ওয়েদারটা খারাপ আছে, ভালোই খারাপ। যে পুরো মেঘ মেঘ, তাও ওই যে গাড়ির অবস্থাটা দেখো। গাড়িটা পুরো চুপচুপিয়ে ভিজা, আর আমি এদিকে ভিডিও করছি। এই যে আমার ভিডিও দেখতে আমার পাড়ার কুকুররাও চলে এসছে। এটা ঠিক পাড়ার কুকুর না, এদেরকে আমি প্রতিদিন বিস্কুট খাওয়াই, এরা আমাকে খুবই ভালোবাসে। এখন দেবো না, পরে, এখন যা, সকালে তো দিয়েছিলাম। ওই, এই যে ও কথা বলে, বল, মুখ গুজে একটু কথা বলে দিলাম, পরে বিস্কুট দেবো। সকালে একবার বিস্কুট দিয়েছি, সেই ফুটেজটা নিইনি। তো যাই হোক, আর বেশি বকবো না, এখন বেরোয়। যদি এখন যদি না বেরোয় তাহলে পরে আর বেরোনো হবে না, আমার ভিডিও এন্ড করা হবে না। তো যাই হোক, আগে রেডি হয়নি, আর একজন তো হাফ রেডি হয়ে বসে আছে, আমি এখন কিছুই রেডি হতে পারিনি, আগে রেডি হয়নি। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, আর আজকে আমরা একটু অল্প অল্প ম্যাচিং ম্যাচিং করেছি। আমারটা হচ্ছে হালকা সবুজ বলে, আর ওরটা মানে এটা সবুজ কালার ঠিক। যাই হোক একই হবে ওটা মোটামুটি। ঠিক কর স্পিকারটা। হ্যাঁ, যাই হোক, কালার নিয়ে বেশি বিবরণ দিলাম না, কিন্তু হালকা সেম সেম হয়েছে। তো যাই হোক, আর আজকে দেখো বর্ষার মধ্যে আমরা বুট পরেছি, এই একজন বুট আর আমিও বুট। তার কারণ হচ্ছে কাদার ভয়, শুকানোর কোনো ভয় নেই। মানে ভিজানোর পর যদি শুকায়, না শুকালে ভিজাটাই পরবো, কিন্তু পায়ে যেন কাদা না লাগে, কি তাই তো? তো যাই হোক, আমরা এখন বেরোবো। ডেস্টিনি কোথায় সেটা বেরোনোর পরে বোঝা যাবে, তাকে যাওয়া যাক। হ্যাঁ, লাস্টে একটা কাজ ছিল, সেটা বলি, সমুদ্রের থেকে জিনিসগুলো আনবো, অবশ্যই আনবো, নাহলে আর দেবে না, কেননা 2-3 দিন 5 দিন হয়ে গেলো দেবে না, আমাকে মনে করে আনতে হয়। কিন্তু ডেস্টিনি কোথায় সেটা পরে দেখছি। ইউনিবিকের যে কোনো বিস্কিট, যেমন চকোচিপ বিস্কিট, ফ্রুট কোনটা নরমাল ছিল? ইপি নেবে না ম্যাগি নেবে, কনফিউজ। কোনটা পেলি? লাস্ট ফিনিশিং ইপি পেলো, আর এখনো ব্যাগটা হাফ ভরেছে। ম্যাগি নিবি? ম্যাগি এরপর কি ভরে ঠিক জানি না। এখন আসলো তেলের সেকশনে আসলো। ঘরে ভাই আমাদের সাদা তেল প্রচুর লাগে, তাই এখন সাদা তেল বাচ্ছে। এখানে প্রচুর সাদা তেল আছে, আর স্মার্ট পয়েন্টের যথেষ্ট দাম কম, যা লেখা থাকে তার থেকেও কম নেয়, এটা সত্যি কথা। এখন তেল বাছাবাছি করছে, দেখি কোনটা নেয়। এই একই কালার বাবা, কালার ওই 3খানা সেট নিলে তাহলে ওটা ওটা অন্য জিনিস, এটা আলাদা, এটা আলাদা, এটা কাপড়টা আলাদা। নিলে নে, একই তো কালারটা, থাক, অন্য কালার উঠে নেবো, এক কালার নিয়ে। কিসের গাড়ি মোছার জন্য? হাত ঢুকিয়ে
চলো। ভেঙে গেল। রেড লেবেল ন্যাচারাল কেয়ার 1 কেজি পেয়ে যাচ্ছেন মাত্র 520 টাকা, যেটির বাজার মূল্য 600 টাকা। থাকছে লুজেও অফার, লুজ সুগার পেয়ে যাচ্ছেন 47 টাকা 50 পয়সা কেজি। মুসুর ডাল থাকছে মাত্র 112 টাকা কেজি। এছাড়াও বিস্কিটেও রয়েছে অফার, বিস্কুটও পেয়ে যাবেন ইউনিবিকের যে কোনো বিস্কিট, যেমন চকো চিপ বিস্কিট, ফ্রুট অ্যান্ড নাট বিস্কিট, কাজু বিস্কিটে পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। লটে চমকাই যেটির এমআরপি 170 টাকা, যেটি পেয়ে যাচ্ছেন মাত্র 520 টাকা, যেটির বাজার মূল্য 600 টাকা। থাকছে লুজের অফার, লুজ সুগার পেয়ে যাচ্ছে। স্মার্ট পয়েন্টে এখান থেকে বেরিয়ে জলকাতা থেকে বেরিয়ে চলে আসলাম। ভেতরে জল ছিল না, বাইরে জল ছিল। তো যার যা জিনিস নিয়েছি সেগুলো বাড়ি থেকে দেখাবো, আর টুকটাক তো ব্লগেই দেখানো হয়ে গেছে। এখন অনেকদিন পর, 2-3 দিন পর, মানে 2-3 বছর ঠিকভাবে বেরোতে পারে। আর ও ডাক্তার দেখানোর সিন টিন ছিল, তার জন্য এখন অতদিন তো আসতে পারিনি ক্যাফেতে, তাই আজকে আবার আসলাম দাদার ক্যাফেতে। এসে ওকে দেখো কি হাসি, ঘুরতে আসলে মুখ টুক পুরো চাঙ্গা হয়ে যায়, ঘরে থাকলে মুখটা এরকম পাঁচের মতো ফুলে যাবে। এখন চা নিয়ে নিল আর চিকেন পকোড়া আসছে। এবার আমি তো কম খাই, একটা বা দুটো, বাদ বাকিটা ওই সাটাবে। তো খেয়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো, দেখি আর কোথায় যাওয়া যায়। আমাদের ডেস্টিনেশন ঠিক হয় না, বাট বাইরে বেরিয়ে আমরা ঠিক করি কোথায় কোথায় যাবো। আর একটা জিনিস ঠিক করো যে সুনন্দা বাড়িতে যাবো, তাই তো। আগে এটা একটু খেয়ে ঠেয়ে নিই, তারপর বেরোবো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওকে সেই বিস্কুট দিতে আসলো, মানে মিনিমাম 2 দিন ওকে বিস্কুট দেওয়া হয়নি, যার জন্য এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এখন বৃষ্টি পড়ছে, বাট আমরা ছাতা মাথায় দিয়ে ঠিক ওকে বিস্কুটটা দিতেই এসেছি। ওই ও দেখাই যাচ্ছিল না, খাচ্ছে না কেন? রাগ করেছে, বিস্কুটটা খা। 2 দিন আসেনি তাই রাগ করেছে। খাবো, অবস্থা খাও খুব খাও। ক্রিটিক্যাল। একবার 4টে প্যাকেট দিচ্ছি, যদি না খায় নে খা। আরে ভগবান, তারপর খাবে। নে ও খাচ্ছে না কিন্তু খা বাবা। খাবে খাবে, একটু রাগ করেছে বাট ও খাবে। যাই হোক, আমরা এখন বাড়ি যাবো, প্রচুর বৃষ্টি পড়ছে। তো বিস্কুট দিয়ে আসলাম, কিন্তু জানি না ও আজকে বিস্কুট খায়নি, কারণ ওর শরীরটা মনে হয় ভালো ছিল না। 3 প্যাকেট বিস্কুট নষ্ট করলো, তাই জন্য ওকে আমি একদিন শাস্তি দেবো, কিছু করার নেই। অপরাজন্তকে শাস্তি না দিলে তার আরো বেশি মাথায় পেয়ে ওঠে, মানুষের থেকেও বেশি। যাই হোক, তো স্মার্ট পয়েন্ট থেকে কি কি আনালো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। এটা স্মার্ট পয়েন্ট থেকে না, না, এটা নর্মাল দোকান থেকে নিয়ে এসেছি, সেটা তুলিনি কারণ তখন প্রচুর বৃষ্টি পড়ছিল। ফালতু ফালতু ভাই আমার ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। স্মার্ট পয়েন্ট থেকে যেগুলো সেগুলো দেখাচ্ছি এখন। এই যে এটা আনা হয়েছে, স্পার্কিয়ারে কি বলে, স্প্রিংকেলস। ও যাই হোক, কিছু একটা যাই হোক, কিছু একটা হবে, খাওয়া নিয়ে কথা। তারপরে একটা ইপি আটার নুডলস নিয়ে এসছে। এটা কি, এটা গাড়ি পরিষ্কার একটা জিনিস নিয়ে এসছে, ওই যে হ্যান্ড গ্লাভস এর মতো, জল তাড়াতাড়ি চুষে যায়। কাজুর প্যাকেট, আমার ফেভারিট সব থেকে। তারপর এই যে আমার সকালবেলার, ওটাও দে একটু উপরে বসা, সকালবেলার যাকে বলে এই যে ওষুধ, গ্রিন টি, একবার 2 প্যাকেট নিয়ে এসেছি। ওই থাকে, আজকে মেন ব্যাপার ছিল যে একটা এরকম গ্রিন টির প্যাকেট আনতে স্মার্ট পয়েন্টে যাবে, তাহলে কত কিছু নিয়ে এসছে। ওকে আমি পুজোর আগে স্মার্ট পয়েন্টে নেবো না। তারপরে একটা আমি ইপি নিয়ে এসেছি, চিজ দেওয়া আছে নাকি ভিতরে, দেখবো কতটা। সরি, এটা ইপি পাস্তা, ইপি পাস্তা এটা। আর এটা হচ্ছে আমার আমন বাজারের প্যাকেট, এটা আছে ঘরে, অল্প কটা আছে, তাও নিয়ে এসছে। আর একটা চাকু নিয়ে এসছে, যে খরগোশকে সবসময় শশা গাজর কেটে দেয়, যেই চাকুটা ছিল সেই চাকুটা ধার চলে গেছে। আর ওর জন্য একটা নিয়ে এসছি ডেইরি মিল্ক। একটা নতুন জিনিস টেস্ট করে, এটা একটা নতুন জিনিস নিয়ে এসছি, অত বেশি ভাঙিয়ে কিছু বলতে পারো, যে ভুল টুল হয়ে যায়, শর্টে বলছি। মানে এটা সুগারের লোকদের খেলে বেশি ভালো হয়। আমার তো সুগার, আমার মারও সুগার, বাবারও সুগার, আর ওরা সুগারটা কন্ট্রোলে থাকে। হ্যাঁ, সুগারটা কন্ট্রোলে থাকে নাকি জিনিসটা খেলে। তো দেখি খাই, ফার্স্ট টাইম ইউজ করছি, তাই বেশি কিছু বললাম না। ভালো হলে আরো এগুলো আনবো এক এক করে, আর খারাপ হলে এই 5টাই একদিনে শেষ, না না না। আর এটা আমার একটা বিস্কুট, ঘরে 2 কৌটা বিস্কুট রয়েছে, তাও ওই যে পরের সেভিংস। 1 প্যাকেট নিয়ে এসে নিউট্রি চয়েস। তারপর এটা আমার জন্য মিষ্টি দই, আর একটা মার জন্য আনা হয়েছে টক দই, ওগুলো দে। আর ঘরের জন্য রিয়াঙ্কা তেল নিয়ে এসছে, এই একটা সাদা তেল, আর একটাও আছে।
অফারে ছিল। অফার ছিল বলে দুটো নিয়ে এসছে। যাই হোক, আর কিছু আছে না। তো এই কটা জিনিস আনা হলো। আর এখন মেন হচ্ছে রাত্রে খাবারে অর্ডার দিয়েছে। হ্যাঁ, আমাদের কত কি বিল হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বিলটা বার কর, আস্তে 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 বার কর। এটা মনে হয় একটা ক্যাডবেরি শুধু। না, এটাই আরেকটা। বিলটা এত বড় হয়েছে। মেন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি, লাস্ট কত এখানে কি কেনা হয়েছে। 1527 টাকা। দাঁড়া, ওভাবে আসবে, উপরটা সরাতো। এই যে 1527 টাকা এই বিলটা, এই সবকিছু। আর লাস্টে ওর মুখটা ঠিক করার জন্য ওর জন্য যে ডেইরি মিল্কটা আনা হয়েছে তারপরেও একটা বিল হয়েছে। এই যে এটা কত, 45 টাকা। এই কটা জিনিস আনা হলো। আর সব থেকে আজকে ওখানে একটা ভেতরে ব্যাপার হচ্ছে, সেটা ও বলবে। ঠিকঠাক ভাবে বলবি, কারণ তুই আবার ঠিকঠাক না বলতে হলে আমাকে আবার রিপিট করতে হবে। কিন্তু সেই ভিডিওটা সেখানে নিয়ে নি, এই কথাগুলো বলা হচ্ছিল, কিন্তু ও বলছে যে ওখানে কি কি বলা আছে। আমাদেরকে ভিডিও করতে না করে দিয়েছে, কেউ না কেউ ওখানে ভিডিও করে না তার জন্য। কিন্তু আমরা দেখেছি অনেকে ভিডিও করে, সেটা ইউটিউবে আপলোড করে। তারপরে আমাদেরকে অনেক কিছু, ওখানকার ম্যানেজার যে মেন ছিল সে এসে অনেকবার বলেছে ভিডিও করতে না। তার জন্য আমি ওখানে ছোট্ট করে একটু ঝগড়া করে দিয়েছি। বাট ফাও কথা বলবো না, ওখানকার ম্যানেজারের ব্যবহার খুবই ভালো। মানে এই কথাগুলো শোনার পরে ওরা ওখানে ভিডিও করতে দিয়েছে, অ্যালাউ করেছে। বাট হ্যাঁ, ওরা একটা জিনিস ভয় পাচ্ছে যে বাজে রিভিউর জন্য নাকি খারাপ, মানে বাজে যদি কেউ রিভিউ খারাপ দেয় তাহলে তার জন্য নাকি ওদের প্রবলেম হয়। ভাই আমার একটাই কথা, জিনিস ভালো হলে অবশ্যই রিভিউ ভালো হবে, জিনিস খারাপ হলে রিভিউ খারাপ হবে। বাট আমি যত দিন বা যতবার স্মার্ট পয়েন্টে গেলাম, সে যেই স্মার্ট পয়েন্টে যাই না কেন, আমি জিনিস খারাপ পাইনি, আমি জিনিস ভালোই পেয়েছি। এবার কোন ব্লগার কি করেছে সেটা তো আমি জানি না। ভাই আমি অন্য ব্লগার, আমি তো বড় ব্লগারও না, বাট খুবই ছোট ব্লগার। বাট ছোট থেকেই তো একদিন বড়তে উঠবো। তাও আমার এই কথাগুলো থাকবে, যেখানকার জিনিস যদি ভালো হয় আমি ভালো কথা বলবো, আর খারাপ হলে খারাপ বলবো, তাতে আমার কিছু যাবে আসবে না কেউ কিছু বললেও। তাও ওখানকার ম্যানেজারের ব্যবহারটা খুব ভালো, আমাদেরকে ওখানে ভিডিও তাও করতে দিয়েছে, তাই তো। ও ফার্স্ট টাইম আজকে বাইরে গিয়ে ঝগড়া করে এসছে। আমি আজকে তারপরে আমার সাথেও ঝগড়া করেছে, প্রচুর বৃষ্টিতে ভিজেছে তার জন্য। না, ওকে বলেছিলাম যে রেনকোটটা বাড়ি থেকে পরে যায়, তাহলে আর একটুও ভিজতে হবে না, একদম রেনকোট পরে সবকিছু কাজবাজ করবো। তাই ও রেনকোটটা পরেনি, 500 1000 টাকা দিয়ে রেনকোট কিনে ফালতু ফেলে রেখেছে। খালি নিয়ে আসে, গাড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে যায়, আবার ঢুকিয়ে বাড়ি নিয়ে আসে। তাহলে তার তো কোনো মানে হয় না, তার জন্য ওর সঙ্গে ঝগড়া করেছি। আজকে ফার্স্ট টাইম বাইরে কারোর সঙ্গে আমি ঝগড়া করছি ভিডিও নিয়ে। কারণ এরকম করতে থাকলে আমি কোনো ভিডিও আপলোডই করতে পারবো না, কারণ এখানে গেলে ভিডিও অফ, ওখানে গেলে ভিডিও অফ। অত চুরি করে ভাই ভিডিও করা যায় না। সত্যি আমি ক্যামেরা নিয়ে এরকম সামনে দাঁড়িয়ে আজকে ভিডিও করেছি, আর ভালো লাগলো। তো আজকে এইটুকুই এখন বললাম, আর বেশি কিছু বললাম না। আর রাত্রে যে খাবারটাও মানে অর্ডার দিয়েছে সেটা আমি একটু পরেই বলে দেবো, কারণ আমি বৃষ্টিতে ভেজে এখনো জামা প্যান্ট ছাড়িনি। এখন সেই জামা প্যান্টটা পরে এই সবকিছু দেখালাম, আগে ফ্রেশ হয়ে আসি। আমিও ফ্রেশ হতে যাবো, আর ও ফ্রেশ হতে যাবে, কিন্তু ও পরে যাবে, ও এখন রিলস করবে। তার জন্য এখন চুল বেঁধে গেছিল, বাড়িতে এসে চুল ছেড়ে এখন রিলস করবে। আর রিলস যদি দেখতে হয় তাহলে ওর ইনস্টাগ্রামের নাম হচ্ছে রিয়াঙ্কা বোস, অবশ্যই সেখানে গিয়ে রিলস গুলো দেখবে, আপলোড করা আছে। আমার নাম হচ্ছে ইনস্টাগ্রামে দেওয়া হচ্ছে রুহি সাহা, ওখানেও ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করা হয়, ওখানে গিয়ে দেখতে পারো, তাই তো। যাই হোক, বসে আছে। ও রেডি হয়ে এখন বসে আছে রিলস করবে বলে। আমি আজ রিলস করবো না, আমার রিলস করাই আছে, সেখান থেকে ছেড়ে দেবো। বেশি কিছু বললাম না, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে পুরো চলে আসলাম, আর এখনো একজন ফ্রেশ হয়ে এখনো আসতে পারেনি, সে এখনো পরিস্থিতিটা অবস্থা খারাপ, সে রিলস করছে বলে আমাকে এখন বসে বসে দেখছে। মানে আমার ফ্রেশ কমপ্লিট, ওর এখনো ফ্রেশ কমপ্লিট না। আর ও সুইগি না জোম্যাটো থেকে চিকেন থেকে চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিয়েছে। একটাই খাবো, আর ওরও একটা, ওরটা এখনো খোলা হয়নি, ও ফ্রেশ হয়ে এসে খাবে। তো আগে আমি এটা খেয়ে নিই। চিকেন স্যান্ডউইচ শুনে ভালো লাগে। রাস্তায় সেরকম কিছু খাইনি, জাস্ট চা আর পকোড়া খাওয়া হয়েছে। আর বর্ষাতে সব দোকান বন্ধ, তার জন্য বাড়িতে অর্ডার দিয়ে নিলাম। আর রাত্রে কি খাবো সেটা আমি রাতেই দেখিয়ে দেবো। তো বিকালবেলা তো স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেল। যা যা খেয়েছি সেটা আমি দেখিয়েছি, মানে যা যা বলতে কি একটা জিনিসই খেয়েছি, কারণ বাইরে তো খাওয়া হয়েছে, তার জন্য আবার ঘরেও একটা জিনিসই খেয়েছি। সেটা ছিল হচ্ছে চিজ চিকেন স্যান্ডউইচ ছিল। আর সেটা কোথা থেকে আনা হয়েছে সেটা আমি বলবো না, সেটা বলবো না, অনেক কারণ আছে, সেই কারণগুলো বলতেও পারবো না, তাই আর বলবোই না। যাই হোক, আর রাত্রেবেলা এখন খাবারের মেনু হচ্ছে ওই সেম দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছে, চিকেন কষা আর
বাসন্তী পোলাও, আর এখানে একটা ছোট্ট পকোড়া আছে আর স্যালাড আছে। আমরা দুজনেই খাবার নিয়ে বসেছি, একটা ওর একটা আমার। তো এটা নিয়ে তো বসে পড়লাম। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সেরকম তো কি করবো বাইরে গিয়ে, তাই অল্প কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম, তাই জন্য এখন রাত্রেবেলা তাড়াতাড়ি খাবারটা খেয়ে শুয়ে পড়বো। কিন্তু আমরা অত তাড়াতাড়ি শুনে রাত 2-3টে বেজে যায়। এই জন্য এখন এই পোলাও আর মাংস খেতে খেতে একটা ভূতের মানে মুভি দেখছি, ল্যাপটপে দেখছি। মুভিটা অনেক পুরনো, বাট খুঁজে খুঁজে পেয়েছি, কিন্তু এটা মানে প্রাইম মারা ছিল, হটস্টারে প্রাইম দেওয়া মানে মারা হয়েছে, কিন্তু তাও একটু পুরোনো মুভি দেখছি, কারণ সবাই তো নতুন মুভি দেখে, আমরা একটা পুরোনো মুভি দেখি, কি তাই তো? ও বেশি কোনো কথা বলবে না কারণ মাইক লাগায়নি। যাই হোক, তো আর এই যে যে চারিপাশের পরিস্থিতি দেখা হচ্ছে সেটা আমি নিয়ে সন্ধ্যাবেলা একবার বলছি, রাত্রেবেলাও বলছি। ভাই বাঙালিরা ঘরে বাইরে যখন বৃষ্টি পড়ে তখন এরকম সব খাটের স্ট্যান্ডে, তারপর ঘরের মধ্যে দড়িটা নিয়ে, বাট আমি ঘরে দড়ি টানাইনি, আমার বারান্দাতে জায়গা আছে, সেখানে আমি সব বিকালবেলা ফুটেজ গুলো দিয়ে দিয়েছি যে আমাদের পরিস্থিতি দেখো। আমাদের না, সেটা এখন সব পাবলিকেরই হচ্ছে, তাই তো? তো যাই হোক, এখনকার মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। আর এন্ড করার আগে বলে দিই, আমার তো রাজ্যের ওষুধ থাকেই, ওষুধগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পরপর সব ওষুধগুলো এখানে রাখা রয়েছে, এই খাবারটা খাওয়ার পরে সেই ওষুধগুলো আমাকে খেতে হবে, সেই আরটা দেখাবো না। তো এই খাবারটা দেখে আর তর্স হয়েছে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিও আর কালকে আসছে, আরেকজনকে দেখি, টাটা।